সত্যি কি হায়ার সিসি নাকি 150 সিসি? 180 সিসি বলেও কি 150 সিসির বাইক আমাদের কাছে বিক্রি করতেছে? এমনটা অনেকেই বলতেছে এই হন্ডা হর্নেট 2.0 কে নিয়ে। অনেকেই আমার কাছে কমেন্ট করে জানতে চাচ্ছেন হন্ডা হর্নেট 2.0 যে বাইকটি বাংলাদেশে লঞ্চ হয়েছে সেই বাইকটি কি আসলে হায়ার সিসি বা হায়ার সিসি হিসেবে সেই বাইকটি অর্থাৎ হন্ডা হর্নেট 2.0 বাইকটি নিলে কেমন হবে, এই বাইকটির ভালো খারাপ দিক, বাইকটি কোন কোন পারপাসে ব্যবহার করা উচিত, বাইকটি কোন ক্যাটাগরির মানুষের জন্য একদম পারফেক্ট হবে, এই সকল সব কিছু অনেকেই আমাকে কমেন্টের মাধ্যমে জানতে চেয়েছেন। তো আজকের আমরা এই ভিডিওতে এই হন্ডা হর্নেট 2.0 বাইকটি নিয়ে একদম বিস্তারিতভাবে আলোচনা করব, বাইকটির ভালো খারাপ দিক, বাইকটির ফুল স্পেসিফিকেশন এবং বাইকটি হায়ার সিসি হিসেবে কেনাটা কতটা যুক্তিযুক্তকর হবে কি হবে না, এবং বর্তমান যে প্রাইস পয়েন্ট আছে সেই প্রাইস পয়েন্ট হিসেবে এই বাইকটা কেমন হবে বা আপনার জন্য এই বাইকটা কেমন হবে, এই সকল সব কিছু আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। যদি আপনি এই বাইকটি কেনার কথা চিন্তা ভাবনা করতেছেন তাহলে আজকের এই ভিডিওটা হতে পারে আপনার জন্য বেশ ইনফরমেটিভ, আপনার বাইকটি কেনার ক্ষেত্রে বেশ সুবিধা হতে পারে যদি আপনি এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে পারেন। তাহলে চলুন এবার ভিডিওর মূল টপিকে যাওয়া যাক। ফার্স্ট অফ অল, এই বাইকটিতে ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার VS VI 184.4 সিসির একটি ইঞ্জিন, যার থেকে এই বাইকটি সর্বোচ্চ পাওয়ার আউটপুট করতে পারবে 18 bhp 8500 RPM এবং ম্যাক্সিমাম টর্ক আউটপুট করতে পারবে 16.1 নিউটন মিটার 6000 RPM। এই বাইকটার পাওয়ার টর্কের ব্যাপারটা দেখলে বাংলাদেশের আরেকটা লেজেন্ডারি বাইক আছে, সেটা নামই বলে দিচ্ছি 4Vর সাথে আমি অনেকটা মিল পাই। আর যখন রাইড করি তখন আমি ইঞ্জিনের রেসপন্সটা 4Vর সাথে অনেকটাই মিলে যায়, কিন্তু 4V থেকে এটার আবার থ্রোটল রেসপন্সটা একটু বেশি, মানে ইনিশিয়ালে মোটামুটি ইঞ্জিনটা পাওয়ারফুল। কিন্তু হ্যাঁ, আপনি যদি হায়ার সিসি মনে করে এই বাইকটি কিনেন সেই ক্ষেত্রে কিন্তু হায়ার সিসির ফিল পাবেন না, কারণ 150 সিসির মাঝেই বাংলাদেশে এমন অনেক বাইক আছে এই বাইকের থেকে পাওয়ারফুল। তো দেখা যাক এই পাওয়ারফুল বাইকটিকে কন্ট্রোল করার জন্য এই বাইকটিতে কি ব্রেকিং সিস্টেম ব্যবহার করা হয়েছে। এই বাইকটির সামনে 276 মিলিমিটার সিঙ্গেল ডিস্ক উইথ ABS এবং বাইকটির পিছনে 220 মিলিমিটার সিঙ্গেল ডিস্ক ব্যবহার করা হয়েছে। এই বাইকটির সামনে 110/70/17 সেকশনের টিউবলেস টায়ার এবং বাইকটির পিছনে 140/70/17 সেকশনের টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে। যখন আমি এই বাইকটা রাইড করি তখন ব্রেকিংয়ে বেশ ভালো পরিমাণ কনফিডেন্সই পেয়েছি, ব্রেকিং নিয়ে তেমন কোনো সমস্যা আমি ফেস করি নাই। আর মূলত বাইকটা যারা রেগুলার রাইড করতেছে তাদের থেকেও ফিডব্যাক নিয়েছি, তারাও বলতেছে বাইকের ব্রেকিং জনিত কোনো সমস্যা নেই। এই বাইকটির সামনে আপসাইড ডাউন সাসপেনশন এবং বাইকটির পেছনে মনোশক অ্যাডজাস্টেবল সাসপেনশন ব্যবহার করা হয়েছে, যেটা আপনাকে রাইডিংয়ে বেশ ভালো পরিমাণ একটা কনফিডেন্স এবং খুব স্টেবল একটা রাইড গিফট করবে। এবার আসি মাইলেজ নিয়ে, এই বাইকটি থেকে মাইলেজ কেমন পাওয়া যাবে। এই বাইকটি থেকে এভারেজে কোম্পানি ক্লেম করতেছিল 45 কিলোমিটার পার লিটারে মাইলেজ পাওয়া যাবে, কিন্তু এই বাইকটি থেকে এভারেজে মূলত রাইডাররা যেটা বলতেছে, তারা ফিডব্যাক যেটা দিতেছে সেই ক্ষেত্রে তারা 35 এভারেজ মাইলেজ পেয়ে থাকে এবং হাইওয়েতে গেলে 38 বা মাঝে মাঝে 40ও দেখা দেয়, কিন্তু অন এভারেজ 35 to 36 এরকমই মাইলেজ দিয়ে থাকে এই বাইকটি। আর যদি টপ স্পিডের কথা বলেন, এই বাইকটি থেকে কোম্পানি ক্লেম করতেছে সর্বোচ্চ টপ স্পিড পাওয়া যাবে 134 to 135 কিলোমিটার পার আওয়ার এইরকম। মোটামুটি বাইকটির কনফিগারেশন এই পর্যন্তই, যারা বাইক সম্পর্কে জানে বা বুঝে তাদের জন্য এইটুক কনফিগারেশনই এনাফ। তো এবার আসি বাইকটির ভালো এবং খারাপ দিক নিয়ে। এই বাইকটির খারাপ দিক তেমন একটা নাই বললেই চলে, কিন্তু তারপরেও যে মেন বিষয়টা খারাপ লেগেছে সেটা হচ্ছে বাইকের প্রাইস। দেখুন, 350 সিসির বাইক আমাদের দেশে যে নামার পরে একটা মানে শোরগোল শুরু হলো, সেই হিসাবে যদি এই বাইকটির প্রাইস ধরা হয় যে 2,89,000 টাকা, একটু বেশি মনে হয়েছে। এছাড়া 2,89,000 টাকা হিসেবে এই বাইকটি আরেকটু ফিচারেবল, আরও একটু পাওয়ারফুল আমরা এক্সপেক্ট করতেই পারি, যেহেতু 180 সিসির একটি বাইক। এরপরে এই বাইকটির যে বিষয়টি আমার কাছে বেশি খারাপ লেগেছে সেটা হচ্ছে বাইকটির এয়ার কুলিং সিস্টেম। এই বাইকটিতে এখনও এয়ার কুলিং সিস্টেম ব্যবহার করা হয়েছে। আমরা কিন্তু মিনিমাম এই বাইকটিতে লিকুইড কুলিং সিস্টেম না চাইলেও আমরা কিন্তু অয়েল কুল সিস্টেমটা মানে এক্সপেক্ট করতেই পারি এই বাইকে। এরপরে যে বিষয়টা আসলে একটু খারাপ লেগেছে, বেশি না, আমার কাছে খারাপ না লাগলেও চলে এই ব্যাপারটা, সেটা হচ্ছে মাইলেজ। মানে অনেকের ক্ষেত্রে খারাপ লাগতে পারে, সেটা হচ্ছে মাইলেজটা। বাংলাদেশে এই বাইকটি থেকে মাইলেজ পাইতে পারেন সর্বোচ্চ গেলে 38-37 এরকম, কিন্তু আমাদের তো মাইলেজ চাই মানে পুরা 50, 45, 48 এরকম। আমরা তো এটাতেই অভ্যস্ত। তো এই ব্যাপারটা অনেকের কাছে খারাপ লাগবে, সেই বিধায় খারাপের লিস্টে রেখেছি আমরা। ভালো দিকের কথা বলতে গেলে সব থেকে যে ব্যাপারটা ভালো লেগেছে সেটা হচ্ছে এই বাইকে ইঞ্জিন কিল সুইচ আছে। হ্যাঁ, হন্ডার এখন এই বাইকে আপনার ইঞ্জিন কিল সুইচ পাবেন। আগে তো শুধু এক্স মোশনে পাইতেন, CBR টিবিআর এইসবে থাকতো না, কিন্তু এবার এই বাইকটিতেও আপনারা ইঞ্জিন কিল সুইচ পাবেন। এছাড়া ভাই হন্ডা ব্র্যান্ডের একটা গাড়ি, হন্ডা বলতেই রিলায়েবিলিটি, হন্ডা বলতেই বিল কোয়ালিটি,
দ্বিতীয় আফটার সেল সার্ভিস, বিল কোয়ালিটি, রিলায়েবিলিটি নিয়ে এই বাইকটি নিয়ে কোনো ধরনের কোনো চিন্তা করতে হবে না। এছাড়া বাইকটি বেশ ভালো পরিমাণ কমফোর্টেবল, বাইকটির সাসপেনশনও অনেক ভালো, বাইকটি বেশ ভালো পরিমাণ স্মুথ। এছাড়া বাইকটিতে যত ধরনের লাইটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে সবগুলোই এলইডি লাইট ব্যবহার করা হয়েছে। এছাড়া হন্ডাতে কিল সুইচও দিয়ে দিয়েছে। তো এর বাইরে একটি বাইক থেকে আর কী চান? তাছাড়া এই বাইকে একটা আপসাইড ডাউন সাসপেনশনও আছে। তো ওভারঅল সব কিছু আমার কাছে বেশ ভালো লেগেছে। তো এবার বলি বাইকটা কাদের জন্য আর কাদের জন্য নয়, আর কোন কোন পারপাসে এই বাইকটা ব্যবহার করতে পারবেন। আপনি যদি অফিস আদালত, আপনার দৈনিক কাজের ক্ষেত্রে, আপনার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বাইকটা ব্যবহার করতে চান, সেই ক্ষেত্রে বাইকটা নিতে পারেন। এছাড়া আপনি যদি শর্টকাট ট্যুর বা লং ট্যুরের কথাই বলেন দিতে চান এই বাইকটি দিয়ে, সেটাও করতে পারবেন এই বাইকটি দিয়ে। মোটামুটি পারফরমেন্স পাবেন, কিন্তু আপনি যদি 180 সিসির হিসাব করে, হায়ার সিসির হিসাব করে যদি এই বাইকটি নিতে চান, সেই ক্ষেত্রে আমি বলবো আপনার না নেওয়াই বেটার হবে। কারণ আপনি যদি 150 সিসি সেগমেন্ট অনুযায়ী 180 সিসির হিসাব করেন, সেই ক্ষেত্রে এই বাইকটি থেকে ওই পরিমাণ পারফরমেন্স পাবেন না। এরকম পারফরমেন্স আপনারা সিমিলার 4বিতেই পেয়ে যাবেন। তবে আপনি যদি কোনো বাইকের সাথে কম্পেয়ার না করেন, আপনি যদি এই প্রাইসটা সেগমেন্ট অনুযায়ী বিচার করেন, সেই ক্ষেত্রে এই বাইকটা নিতে পারেন। কারণ জিক্সারও সম্ভবত 2,75,000 টাকা এরকম। তো সেই হিসাবে এই বাইকটা একেবারে খারাপ হবে না। আর যদি আপনার 45-50 মাইলেজের প্রয়োজন হয়ে থাকে, তাহলে আমি বলবো এই বাইকের দিকে চোখও দিয়ে নেই। এই বাইক থেকে আপনি 40 মাইলেজ পাবেন কিনা একটু সন্দেহ আছে, পাইলেও পাইতে পারেন 40-42, কিন্তু এটা মানে খুব রেয়ার আর খুব সাবধানে খুব ওইভাবেই রাইড করতে হবে। আমি আশাবাদী আপনি যদি ভিডিওর এই পর্যন্ত চলে আসেন, তাহলে এই বাইকটি কেমন কি হবে, আপনার জন্য পারফেক্ট হবে কি না আপনি হয়তোবা বুঝতে পেরেছেন। আর যদি তাও বুঝতে না পারেন, সেক্ষেত্রে একটা কমেন্ট করতে পারেন যে কোন বিষয়টা আপনি বুঝেন না, সেই বিষয়টা আপনাকে আমি পার্সোনালি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এছাড়া আপনি যদি এই বাইকটি কেনার কথা চিন্তা ভাবনা করতেছেন বা কিনবেন বলে ঠিক করেছেন, সেই ক্ষেত্রে কমেন্ট করে জানাইতে পারেন। আর সবথেকে ভালো উপায় আপনার জন্য এই বাইকটি পারফেক্ট হবে কিনা, আপনি যদি পারেন কেনার আগে একটা টেস্ট ড্রাইভ দিয়ে দেখেন। যদি আপনি টেস্ট ড্রাইভ দেন, এটা হচ্ছে সবথেকে বেস্ট ওয়ে বোঝার যে আপনার জন্য এই বাইকটা পারফেক্ট হচ্ছে কিনা। মানে কেনার আগে যদি কোনো বাইক আপনি টেস্ট ড্রাইভ দিতে পারেন, সেটা থেকে যে আপনার অভিজ্ঞতাটা হবে, এরকম অভিজ্ঞতা আপনি 10 ভিডিও দেখলেও হবে না। এটা মানে আমি নিজে প্রমাণিত। তো আশা করি ভিডিওটা আপনাদের একটু হলেও উপকারে এসেছে। যদি ভিডিওটা এই পর্যন্ত চলে আসে, একটা লাইক করবেন, কমেন্টে আপনাদের মতামত জানাবেন। যদি ভিডিওতে কোনো কিছু ভুল হয়ে থাকে, সেটাও কমেন্ট করে জানাতে পারেন। এবং পরবর্তীতে কোন বাইকের কোন বিষয়ের উপর, কোন টপিকের উপর ভিডিও দেখতে চান, সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আমি আপনাদের প্রত্যেকের কমেন্ট দেখি, রিপ্লাই করি এবং কমেন্টের অনুযায়ী আপনাদের জন্য ভিডিও বানানোর চেষ্টা করি। তো বাইকার্স, আমি আমার এই চ্যানেলে এরকমই রেগুলার বাইক রিলেটেড ভিডিও আপলোড করে থাকি। যদি আপনারা এরকম আরও রেগুলার বাইক রিলেটেড ভিডিও দেখতে চান, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো বাইকার্স, টেনে যে ভিডিওটা লম্বা না করি, দেখা হচ্ছে পরে এরকমই কোনো নেক্সট বাইক রিলেটেড ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হেলমেট পরে রাইড করবেন। আর সবসময় একটা কথা মাথায় রাখবেন, আপনার সময় থেকে আপনার জীবনের মূল্য অনেকটা বেশি। তাই সবসময় সেভ রাইড করুন। দেখা হচ্ছে, গুড বাই, সেভ রাইড, সেভ টাইপ।